নিখোঁজ হওয়ার মাত্র 2 দিনের মাথায় বরগুনায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো এক যুবকের অর্ধগলিত মরদেহ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সন্দেহে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। 13 জুলাই সোমবার দুপুরে বরগুনা সদর উপজেলার 4 নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আমরাঝুড়ি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি পানি ভর্তি নিচু স্থান থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন ওই এলাকার বাসিন্দা ও সোহরাব হোসেনের ছেলে বলে জানা গেছে। 2 কুড়ি সুপারি 4 লিটার সরষে তেল লইয়ে যে বাইরেছে ও এবার আগে 2 দিন যাইতো সময় সময় আবার বাসায় করতে এই 5 দিন যে বাইরেছে আর এবার খবর নাই। এবার ওই নামা কাকি ও গুড় খোল পড়ছে ওই পর্দায় টানাই দেওয়া দরকার এবার নিচ মুজে চাইছে দেখা পোলার পাও বাইরে দিয়েছে আর তো সব বুঝতে পারা এবার এসে করলাইছে। এবার আমার স্বাস্থ্য ভাই চাচা আইছে এবার বাবিরে আর বাইরে ডাক দিয়েছে এই বাই দেয় হারি ছেলে। স্থানীয়দের ভাষ্য, একটি বস্তার ভেতরে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আমার বড় ভাই তৈয়ব এই ডাক দিয়েছে, যখন ডাক দিয়েছে আমি ওই দোকানের দিক মেলা হচ্ছি, সেই মেলা হচ্ছি আবার ঘুরে দিয়ে আবার এই দৌড়িয়ে আইয়া কয়ে লাশ এই আই দিলাম। এর মধ্যে ঢুকে কেরা ওই বান্ধে সেন্টে থুইছি, তালা মারালে থুইছি, খুললে মুললে আর ভাঙ্গে চুরি হারার ঢুকিয়া ওই মদক টদক খায়, লোক কি কয় ট্যাবলেট টুবলেট খাইয়া এগুলো খায়। বলছি এর মধ্যে ঢুকবা না কেউ, এই দিনে বললে গেছি যার যার কাজে চলে গেছি আবার বেশি। পারিবারিক সূত্রে জানা যায়, গত 11 জুলাই বিকেল 3:30টার দিকে শিপন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের 2 দিন পর তার মরদেহ উদ্ধার হয়। অফিসে ব্যাপার শেষ করছি, এই বিষয়ে 4.5 খুঁজছি, আবার খুঁজি আর 7 লাখ খুঁজছি, কিস্তি লইছি আরে ভালো জায়গায় মাইয়ে জামাই নিতে আছে যাই সব বুঝে কপালটা কেটে পড়লে আল্লাহ জানে। ব্যাগ কেটে গপ্প মাসে আমি উঠিলি ক্যান্সার হয়ে বাঁচিয়ে গেছে, কপালটা ফুটিয়ে দিস। দেখান করে না এখন ওই সুরভের আড়ে লই দিই আমার পুরান জাল দড়ি হুটো মুটোই নিয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। আজকে দুপুরে 2টার দিকে আমাদের এইখানকার যে এই আমরাঝুড়ি এই গ্রামের মেম্বার উনি আমাদেরকে ফোন দিয়েছেন যে এখানে একটি বস্তাবন্দি লাশ রয়েছে এই আমরাঝুড়ি গ্রামে। তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত থানা থেকে আমরা মোবাইল টিম দ্রুত চলে আসছি। এসে আমরা এইখানে এসে শুনি যে শিপন নামে একজন গত শনিবার থেকে নাকি সে বাড়ি থেকে নিরুদ্দেশ ছিল। তো এই শিপন নামে একজন নিরুদ্দেশ ছিল, তার ডেড বডি। তো আমরা এখানে এসে এই বস্তাবন্দি লাশ উদ্ধার করি এবং এটা আমরা আপাতত পোস্টমর্টমের জন্য প্রেরণ করি এবং লাশে উত্তোলনের সময় দেখা গেছে যে তার পা বাঁধা ছিল। তো আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে এখানে ফেলে গিয়েছে। তো এটা হলো যে এই শিপনের যে বাসা এই রাস্তার পাশেই, এখান থেকে প্রায় 250-300 ফিট দূরত্বে যে ব্যাট ওনাদেরই বাড়ির এটা পাশেই, এটা হলো উত্তর দিকে এখানে এই ব্যারের মধ্যে এই ডেড ছিল। তো আমরা প্রাথমিক যে কার্যক্রম করেছি সে লাশের সুরতাল প্রস্তুত করা হয়েছে এবং এটা ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। আমরা এখন তদন্তের পর্যায়ে আছি। তদন্তের পরে আমরা এই সবথেকে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সাইমা আক্তার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।